ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। ইতিমধ্যেই ঘটনায় মালদা থানার 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তার স্বামীকে ডেকে চলে বেধড়ক মারধর। মোড়ল মাতব্বরদের নির্দেশে নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনির নিদান দেওয়া হয়। শুধু অপবাদ নয়, ডাইনি সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশেষে নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এবং বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। সঙ্গে ছাড় পায়নি তাদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের পর নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়েন এবং তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে নির্যাতিতা দম্পতি তাদের 2 সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। গ্রামে ঢুকলে নাকি তাদেরকে খুন করা হবে, এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে নির্যাতিতা পরিবারকে। তাই নির্যাতিতা পরিবারটি ইতিমধ্যে মালদা থানায় লিখিত অভিযোগ করেছে। তারা নিজেরা গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে। পুলিশ ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান, আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে যে মারধরের ঘটনা, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। গুনগাঁও আদিবাসী গ্রামে ঘটনা ঘটেছে, এটা বাঞ্ছনীয় নয়। পরপর 2 জন এখানে মারা গেছে আদিবাসী পরিবারে। তারা আতঙ্কিত আছে, তাদের পারিবারিক অবস্থা তারা শোকাহত তাদের পরিবার। তো সেক্ষেত্রে কেউ বা কারা হয়তো বলেছে যে এখানে ডাইনি আছে, এর মাধ্যমে ঘটনা ঘটছে। তো একটা ঘটনা ঘটেছিল এখানে, অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। পরবর্তীতে যা শুনলাম, এখানে যারা গ্রামের যারা কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব সব গ্রামেই থাকে, এখানেও আছে, তাদের সাথে কথা হয়েছে আমার। এবং পরবর্তীতে প্রশাসন স্টেপ নিয়েছে। পুলিশ এখানে এসেছিলেন, আইসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে তাদেরকে নিয়ে গেছে। পরিবেশ খুব ভালো আছে, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক আছে। শুনলাম বাড়িতে নেই, পাশে কোনো গ্রামে তারা আছে। তো সেই ক্ষেত্রে আমি আহ্বান করবো, গ্রামে কোনো অশান্তি এখন বর্তমানে নেই। আমি খোঁজ নিয়েছি এবং গ্রামের লোকের সাথে কথা হয়েছে, পরিবেশ ঠিক আছে। তবে ডাইনি যে অপবাদ বা ডাইনি যে প্রথা, এটা তো বাঞ্ছনীয় নয়। এখন অনেক ভারতবর্ষে এগিয়েছে, বাংলার মানুষ অনেকটা সচেতন হয়েছে, আদিবাসীটা অনেক শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে তারা। কিন্তু এটা এই যে ধারণাটা, এটা আমাদের কাছে বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমাদের তরফ থেকে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এটাই মনে করি। পুলিশকে বলা হয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি তাদের গ্রামে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।